আচ্ছা, আজকে আমরা হচ্ছে বেসিক HTML CSS নিয়ে কথা বলবো। তো ফার্স্ট হচ্ছে আমরা HTML-টা দিয়ে শুরু করি। তো HTML এর জন্য আমরা যদি একটু গুগল করি যে HTML, এটা দেওয়ার পর একটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে W3 স্কুল। আমরা যদি ওই W3 স্কুলের মধ্যে যাই তাহলে কিন্তু HTML এর একটা আসবে। HTML মানে কি? HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট। এই যে ব্রাউজার আছে, ব্রাউজার সহ মানে আমরা যা কিছু করি ওয়েবের মাধ্যমে সবকিছু কিন্তু এই HTML এর ভিতর দিয়েই করে। HTML ছাড়া কোনো ধরনের ওয়েবসাইট বানানো যাবে না। জাস্ট HTML এর বক্সটা কিন্তু থাকতে হবে। তো এটাকে বলা হচ্ছে মানে বিল্ডিং এর যেরকম একটা ফাউন্ডেশন থাকে, তো এই ফাউন্ডেশনটা হচ্ছে ওয়েবসাইটের ফাউন্ডেশনটা কিন্তু এই HTML। তো HTML মূলত আমরা যদি একটু এদিকে আসি, এখানে অনেক ধরনের জিনিস এলিমেন্টস আছে, অ্যাট্রিবিউট আছে। তো অনেকগুলো ট্যাগের সমষ্টি, অ্যাট্রিবিউটের সমষ্টি HTML-টা। তো এই HTML লিখতে হলে আমাদেরকে হচ্ছে একটা এডিটর লাগবে। তো আমরা এডিটর গত ক্লাসে আমরা করছিলাম যে ভিজুয়াল স্টুডিও কোড আমরা ইনস্টল করছিলাম। তো সেই ভিজুয়াল স্টুডিও কোড যদি আমরা ওপেন করি, তো এখানের মধ্যে আমরা HTML লিখবো। তো আমরা হচ্ছে দুইভাবে মূলত হচ্ছে এটা করতে পারি। একটা হচ্ছে এখান থেকে নতুন ফাইল খুলতে পারি, অথবা ভাই আপনাদেরকে বলা হয়েছে যে একটু মিউট করে রাখেন, তারপরেও মানে আপনাদের কোনো নাই। এটা কয়বার বলতে হবে আপনাদেরকে? আপনার কোনো কথা থাকলে আনমিউট করে বলেন। এখন আপনার অজান্তে হচ্ছে মিউট করে রাখেন পুরো ক্লাসের মধ্যে, মনে করেন যে একটা মানে আপনার কারণে অন্যদের কিন্তু সমস্যা হচ্ছে। তো একটু কেয়ারফুল থাকবেন প্লিজ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে ওইটা থেকে ফাইল বানাইতে পারি, অথবা হচ্ছে আমরা এখান থেকে যদি একটা ফোল্ডারের মধ্যে নিই যে HTML, এর মধ্যে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। যেরকম ফোল্ডার ক্রিয়েট করছি ওরকম হচ্ছে ফাইল ক্রিয়েট করব। তো আমাদের যে ফাইল আছে এখানে কিন্তু একটা এক্সটেনশন আছে .txt, মানে টেক্সট ফাইল। তো আমরা এখান থেকে যদি দিই index.html, যেহেতু আমরা HTML লিখবো এই জন্য হচ্ছে আমাদের এটা HTML এর এক্সটেনশনটা নিতে হবে। এখন এটা তো ডিরেক্ট লেখা যাবে না, এটা হচ্ছে আমরা লিখতে হবে ভিজুয়াল স্টুডিও কোড অথবা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড খুলি, তো এখানে ভিজুয়াল স্টুডিও কোড কেন ইউজ করব? ভিজুয়াল স্টুডিও কোডে কিছু আমাদের হচ্ছে ফ্যাসিলিটিস দিবে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কোডের কাজগুলো করতে পারবো, অথবা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি এখানে করা যাবে। যেটা হচ্ছে এখানে লিখতে হয়, এখানে একটা লিখলে বাকিগুলো সাজেশন দেই। এই জন্য হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা এত পপুলার। আমরা যদি ফুল HTML এর যে আমরা যদি এখানে যাই, এখানে যে একটা ফরম্যাট আছে, এটা হচ্ছে HTML এর একটা ফরম্যাট। এরকমই থাকে। আমরা যদি এই ওয়েবসাইটেও যদি যাই, আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর যদি দেখবো এখানেও কিন্তু এটা এই যে ডক টাইপ HTML আর হচ্ছে এটা শেষও কিন্তু ডক টাইপ HTML দিয়ে, ঠিক আছে? HTML শুরু, HTML শেষ। তো এগুলোকে এক একটা ট্যাগ বলে। তা আমরা হচ্ছে এগুলো একটা একটা করে লিখতে পারবো, অথবা হচ্ছে আমরা যদি শিফট চেপে 1 প্রেস করি, এখানে একটা এক্সক্লেমেশন সাইন আসবে। যদি আমরা এন্টার দিই তাহলে হচ্ছে ফুল HTML এর একটা ফরম্যাট চলে আসবে। তো এখানের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ডক টাইপ HTML, যে এটা হচ্ছে HTML5 এর একটা ডক টাইপটা হচ্ছে HTML ফাইলের একটা এক্সটেনশন, মানে এটা দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে HTML5। আর ল্যাং ইংলিশ এটা বোঝানোর দরকার নাই। এখানে এই যে HTML কিন্তু শুরু হয় এরকম ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে, আবার শেষ হয় ওরকম। শুধুমাত্র পার্থক্য থাকে, আমি যদি এটাকে একটু জুম করি, এই তো জাস্ট পার্থক্য হচ্ছে এর শেষটা হবে এই পাশে একটা স্ল্যাশ দিয়ে। তো আমি যদি এই ভিতরের এই জিনিসগুলো আমাদের বুঝার দরকার নাই আপাতত। আমরা যদি ভাগ করি এটাকে, এটারও দরকার নাই। জাস্ট HTML শুরু, HTML এই জায়গায় শেষ। আর HTML এর মধ্যে দুটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট, আর একটা হচ্ছে ফুটার পার্ট। তো আপাতত হচ্ছে হেড নিয়ে আর হচ্ছে বডি নিয়ে কাজ করব, ফুটারের কাজ পরবর্তীতে দেখা যাবে। তো মেইন অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে যে ফুটার। আমরা যদি এখানের মধ্যে এগুলা নাও দিই, এগুলা না দিয়ে যদি আমি লিখি
আর এটা যদি সেভ করি, সেভ করার পর আমাদের যে ফোল্ডার আছে, আমরা যদি ওই ফোল্ডারে যাই আর এটাকে যদি আমরা ওপেন উইথ আমাদের যে ব্রাউজার আছে ক্রোম দিয়ে ওপেন করি, এটা কিন্তু খুলতেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা কোনো ধরনের কি না, কোনো ফরম্যাট না। তা আমাদের যেহেতু HTML ফাইলে লিখবো, HTML ফাইল লেখার জন্য আমাদের কি করতে হবে, ফরম্যাট, একটা ফরম্যাট ফলো করতে হবে। তো এখানে একটা জিনিস এদিকে এদিকে চলে গেছে, তো এগুলো যাতে উপর নিচে থাকে এর জন্য ভিউতে গিয়ে আমরা যদি একটু নিচে যাই, ওয়ার্ড রেপটা দিয়ে দিই, তাহলে উপর নিচে যাবে আর পাশাপাশি যাবে না। তো আমরা যদি ওইখানে যে লেখাটা লিখছি ওই লেখাটা যদি এখন এখানে লিখি হ্যালো হাউ আর ইউ, এটা যদি লিখি সেভ করি, আবার এখানে এসে যদি দিই সেম, ঠিক আছে, কোনো ধরনের কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু এইভাবে তো আর লেখা যাবে না, এখানে লেখার জন্য আমাদের কিছু ফরম্যাট ফলো করতে হবে। তো এখানে হচ্ছে ফরম্যাট ফলো করার জন্য আমরা যদি আবার এই ওয়েবসাইটে যাই, এখানে দেখেন এখানে যদি হেডিং এ যাই, হেডিং এর মধ্যে H1 H2 H3 H4 এই ধরনের হেডিং গুলো আছে। আমরা যদি একটা হেডিং নিই, H1 দিয়ে যদি এভাবে দেন, আর কিন্তু লেখা লাগতেছে না, অটোমেটিক কিন্তু শুরু করতেছে শেষ করতেছে ভিজুয়াল স্টুডিও কোড। তো এখানে যদি এখন যদি হ্যালো ওয়ার্ল্ড লেখেন আর যদি সেভ দেন, আর এখানে যদি আপনি রিলোড দেন, এটা কেমন ছিল, আর এখন যদি রিলোড দেন এটা দেখেন, দেখেন আগেরটা নরমাল ছিল কিন্তু এটা হচ্ছে এক ধরনের বোল্ড টাইপের। এটা যদি ইন্সপেক্ট করেন দেখবেন এখানে কিন্তু H1 দেখা যাচ্ছে, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে দেখেন H1 কিন্তু দেখা যাচ্ছে, ওইখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো এরকম করে হচ্ছে আমাদের 6টা ট্যাগ আছে, H1 আছে, তো এগুলোকে যদি ডুপ্লিকেট করতে হয় জাস্ট কন্ট্রোল আবার যদি দেন H2 দেওয়ার পর এখন যদি অন্য কিছু লেখেন বা হ্যালো ওয়ার্ল্ড লেখেন, আবার সেভ দেন, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দেন দেখেন এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এরকম যদি মানে এরপরেও যদি যান আস্তে আস্তে, H3 যদি দেন, আবারও যদি লেখেন হ্যালো ওয়ার্ল্ড, সেখানে H2 হয়ে গেছে, আমি যদি এটাকে 3 বানাই আর এখানে যদি এটাকে 3 দিয়ে দিই, যদি সেভ করি, এখন এখানে দেখেন এটা কিন্তু আরেকটু ছোট। তো যত মানে নিচের দিকে যাবেন তত হচ্ছে আপনার যে ইয়ের সাইজটা আছে, এটা কিন্তু ওয়ার্ডের যে সাইজটা আছে, ক্যারেক্টারগুলো আছে, এগুলো কিন্তু ছোট হইতে থাকবে। দেখেন এগুলো একটা থেকে একটা ক্রমান্বয়ে ছোট হচ্ছে। এরকম করে আমরা হচ্ছে টোটাল 6টা দিতে পারবো। 6টা দেওয়ার পর দেখেন এগুলো ছোট হচ্ছে কিন্তু একটু মোটা টাইপের। এরপরে যখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিব তখন হচ্ছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে যে মানে এগুলা ছোট হলেও মানে এগুলো কি ওগুলোর মতো কিনা, বা হেডার আর প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য আছে কিনা। এখন যদি আমরা যদি একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ শুরু হয়েছে কি দিয়ে, আমরা এতক্ষণ হেডার নিছি, হেডারটা শুরু হয়েছে এস দিয়ে, আর প্যারাগ্রাফ যেটা এই প্যারাগ্রাফটা শুরু হয়েছে পি দিয়ে। আমরা যদি এখানের মধ্যে হ্যালো দিস ইজ আ প্যারাগ্রাফ এতটুকু দেওয়ার পরে আমরা যদি এটাকে ইয়ে করি, দেখেন একটু ভালো করে যদি দেখেন এগুলো কিরকম বোল্ড টাইপের, আর এটার থেকে সাইজে বড় হইলেও এটা কিন্তু বোল্ড টাইপের না, এটা কিন্তু একটু পাতলা টাইপের। তো প্যারাগ্রাফ আর হচ্ছে আমাদের যে হেডার আছে এগুলোর মধ্যে পার্থক্য আছে। তো এখানের মধ্যে এগুলোকে কি বলছি, এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, এরকম আরো অনেকগুলো ট্যাগ আছে। এখানের মধ্যে একটা ট্যাগ আছে টাইটেল, এটা হচ্ছে আমরা যদি ব্রাউজার খুলি এটা হচ্ছে আমাদের এক একটা ট্যাব। তো এটা নিউ ট্যাব, এটা হচ্ছে নিউ ট্যাব, এই জন্য এটা টাইটেল হচ্ছে নিউ ট্যাব। তো এখানে এটা কি আছে, ডকুমেন্ট লেখা। আমি যদি এখানে যদি লিখি যে নিউ ওয়েব, সেভ যদি দিই আর এখানে যদি রিলোড দিই, একটা জিনিস দেখেন কি আসছে এখানে, এখানে কিন্তু আপনার এই যে এখানে আগে কি ছিল, ডকুমেন্ট লেখাটা ছিল, এই ডকুমেন্ট লেখাটা এই জায়গা থেকে চলে এখন হচ্ছে নিউ ওয়েব হয়ে গেছে।
তো এরকম হচ্ছে অনেকগুলা ট্যাগ আছে, প্যারাগ্রাফ আছে, তারপর হচ্ছে আপনার অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে আপনার এইখানে যদি আসি ব্যাপারটা ভালো বুঝবেন। এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে যে এক একটা অ্যাট্রিবিউট, এগুলো এক একটা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের এটা হচ্ছে ভ্যালু। এগুলা আমরা যখন আরো সামনের দিকে যাব তখন হচ্ছে আরো ভালো বুঝতে পারবো। আর আমি হচ্ছে আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হচ্ছে একটা এর মধ্যে একটা হেডিং লাগে, প্যারাগ্রাফ লাগে, আর একটা কি লিখতে পারে, আমাদের হচ্ছে একটা বাটন থাকতে পারে। আমরা যদি বাটন ট্যাগের ভিতরে কিন্তু আমরা কি দিতে পারি, বাটন দিতে পারি। তা আমরা যদি বলি যে দিস ইজ আ বাটন, সেভ দেওয়ার পর আমরা যদি এটাকে রিলোড দিই, এখানে এসে আমরা দেখবো যে এটা কি হয়ে গেছে, একটা বাটন হয়ে গেছে। এখানে দেখেন একটা কিন্তু বাটন চলে আসছে। আমরা যদি বাটনের জায়গায় যদি শুধু যদি লিখি নরমাল বাটন, সেভ দিই, তাহলে দেখবেন এখানে কি আসছে, এখানে কিন্তু নরমাল বাটন আসছে। মানে এই দুই জায়গার মধ্যে যা কিছু লিখবেন ট্যাগের ভিতরে, দুই ট্যাগের মাঝখানে আপনার এই জিনিসটা শো করবে। আমরা যদি আরেকটু দেখি যে এখানে আসলে কি কি জিনিস আছে, তো এখানে আরো কিছু ট্যাগ আছে, যেমন স্টাইল নেমের ট্যাগ আছে। স্টাইল নেমের ট্যাগ স্টাইল দিয়ে শুরু আর হচ্ছে স্টাইল দিয়ে শেষ। আমরা যে কোনো কিছু এখান থেকে যদি আমরা এটাকে চাই যে এটাকে আমরা একটা স্টাইল দিব, এটা কালার চেঞ্জ করব, জাস্ট আমরা স্টাইল লিখতে পারি। লেখার পর যদি লিখি যে কালার, আর এখান থেকে এটার কালারটাকে যদি এই কালারটা দিই অ্যাকোয়া, সেভ দিই। এখন যদি এই জায়গায় যাই, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না ভালোভাবে ইয়ার কারণে। আমি যদি অন্য একটা কালার দিই, একটু কালো টাইপের, এই টাইপের যদি একটা কালার দিই, আর যদি সেভ দিই, রিলোড দিই, এখন একটা আর একটু ভালো বোঝা যাবে। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। তা আমরা স্টাইল ট্যাগ দিয়ে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমরা একটা এই যে প্যারাগ্রাফ আছে, এটাকে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, আমরা যদি এখানে যাই, অথবা আমাদের যে ডক ফাইল আছে, আমাদের যে ডক ফাইল আছে মাইক্রোসফটের, এখানে যদি যাই, এখানের মধ্যে আমরা যদি লিখি দিস ইজ টেস্টিং টেক্সট, এটা লিখি, এটা লেখার পর আমরা কি করতে পারি, এটাকে বোল্ড করতে পারি। তারপর হচ্ছে এটাকে বোল্ড তুলে ফেলতে পারি, পাকা করতে পারি, ইতালিক করতে পারি। এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে স্টিমেল দিয়েও করা যাবে, বড় করা যায়, ছোট করা যায়, এগুলো স্টিমেল দিয়ে করা যাবে। তো স্টিমেল দিয়ে করার জন্য আমরা যদি এখানে এসে যদি এটাকে না আমাদের ইয়ে করতে হয়, আমরা যদি এখানে আই লিখি, আর আয়ের মধ্যে আই মানে হচ্ছে ইতালিক, এর মধ্যে যদি আমরা লিখি দিস ইজ আ ইতালিক টেক্সট, এটা লেখার পর যদি সেভ দিই, আমরা যদি এখানে গিয়ে যদি এটাকে ভিউ করি, দেখেন এটা কিন্তু সোজা নাই, বেঁকা হয়ে গেছে। তারপর এখানে যদি আমরা এই আয়ের জায়গায় আয়ের জায়গায় যদি আমরা বোল্ড দিই, আর এখানে দিস ইজ আ বোল্ড টেক্সট, এটা যদি দিই, দেখবো যে এটা থেকেও বড় হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একটু মোটা টাইপের, মানে হেডিং টাইপের হয়ে গেছে। তো এখানে হচ্ছে ইতালিক, ইউ দিলে এটা হচ্ছে আন্ডারলাইন হয়ে যাবে। আমরা যদি ইউ দিই, বিয়ের জায়গায় যদি আমরা ইউ দিই,
এটা দেখেন এটা হচ্ছে আন্ডারলাইন হয়ে যাবে। সেভ দিলাম, এখানে আসলাম, আসার পর যদি রিলোড দিই দেখেন এটা নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে। তো এরকম হচ্ছে আরো অনেকগুলো ইয়া আছে, আপনার ফরম্যাট আছে, ট্যাগ আছে। এই ট্যাগগুলো যখন দিবেন তখন হচ্ছে আপনার লেখার কালার, তারপর হচ্ছে আপনার যে ফরম্যাটিং আছে ফরম্যাটিংটা চেঞ্জ হবে। দেখেন এখানে ইতালিক, তারপর হচ্ছে যে এমবেসাস, টেক্সট, মার্ক, স্মলার, এই জিনিসগুলো ডিলেট, এই জিনিসগুলো কিন্তু থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট আপনারা দেখবেন, যেহেতু আমরা জাস্ট এই জিনিসগুলো যে একটা ওয়েবসাইটের একটা কম্পোনেন্ট, একটা ওয়েবসাইটে কিভাবে হয়, বা একটা লেখা যদি আপনি দেখেন যে মানে এখানে আসলেন, আসার পর এখন আপনি এটা বলতে পারবেন যে এখানে আসলে কি, এটা হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটাও একটা প্যারাগ্রাফ, অথবা এটা হেডিং, এটা সাব হেডিং, তারপরে এটা মনে করুন যে বোল্ড হয়ে গেছে। একটা ওয়েবসাইট দেখার পর এই যে ট্যাগগুলো যদি আপনি দেখেন তখন হচ্ছে আপনার এক ধরনের আইডিয়া জেনারেট হবে যে কি একটা ওয়েবসাইট আমি দেখতেছি, ওই ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো আছে, এগুলো ছবি, এই জিনিসগুলো আছে। ওয়েবসাইটের মধ্যে আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ছবি লাগে। তো ছবি নিতে হলে আমাদের মনে করেন আমরা যদি এখানে একটা ছবি নিই, ইমেজ ট্যাগ দিয়ে ছবি নিব। তো এখানে দুটা জিনিস আছে, আগে বললাম এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এখানের মধ্যে ভ্যালু দিতে হবে। তো ইমেজ যে নিব আমরা, ইমেজ, এই যে ইমেজ আছে এটা কিন্তু আপনার সিঙ্গেল ট্যাগ, এটা ডাবল ট্যাগ না। তো এখানের মধ্যে হচ্ছে আমরা একটা ইমেজ দিতে পারি আমার ডেস্কটপে, অথবা এখানের মধ্যে থেকে যদি আমি একটা আচ্ছা এটা যদি এই ইমেজটা যদি এখানে দিয়ে দিই, আর এটার যে কপি করলাম, এই ফোল্ডার নিয়ে আসলাম, ফ্রেশ দিলাম, আর এটার যে নেমটা আছে ফুল একদম এক্সটেনশন সহ কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, এই সোর্সের মধ্যে এই জিনিসটা দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করি আর এখানে এসে যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু চলে এসেছে। আচ্ছা এটা অনেক ইমেজের সাইজ অনেক বেশি বড়, যার কারণে এটা এমন দেখাচ্ছে। তো আমরা যদি অন্য একটা দেখি, আচ্ছা এটা ছোট আছে, এটাকেই নিই, সেভ করলাম, সেভ করার পর এটাকে এই জায়গায় দিয়ে দিই। এখন এই ইমেজটার জায়গায় আমরা হচ্ছে, আচ্ছা এটা আমি একটু যদি জুম আউট করি, দেখেন এটা কিন্তু সাইজ বড়, তো এই জন্য এরকম দেখাচ্ছে। আমি এই জায়গায় জাস্ট ছবি এটা দিয়ে দিলাম। এখন যদি রিলোড দিই দেখবো যে আমার এখান থেকে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন আমি এটাকে কি করলাম, জুম কন্ট্রোল সি পে মাউসের যে চাকাটা আছে এটাকে মানে সামনের দিকে নিয়ে গেলে বড় হবে, পিছনের দিকে নিয়ে ছোট হবে। এখন এটা নর্মাল অবস্থায় নিতে হলে কি করতে হবে, এখানে মনে করেন এখানে ক্লিক করবেন, এই যে প্লাসের মধ্যে এখানে রিসেট নামে একটা অপশন আছে, এটাতে দিলে এটা নর্মাল অবস্থায় চলে যাবে। তো একটা ওয়েবসাইটের কিন্তু হেডিং, তারপর হচ্ছে বাটন, তারপর হচ্ছে কালার চেঞ্জ করা, ইমেজ আনা, বেসিক এই জিনিসগুলো লাগে। আপনারা হচ্ছে জাস্ট এই ওয়েবসাইটটাতে আসবেন, আসার পর হচ্ছে এখানের মধ্যে থেকে এগুলো দেখবেন আসলে কোনটাকে, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটা একটা জিনিস দেখবেন। আগামী ক্লাসে আমরা হচ্ছে সিএসএস কি, এখানে আমরা জাস্ট একটা সিএসএস দেখছিলাম ইনলাইন, ওই যে কালার করছিলাম এটাও কিন্তু সিএসএস এর অংশ। আগামী ক্লাসে হচ্ছে আমরা সিএসএস, ইনলাইন সিএসএস বা হচ্ছে যে বাইরের যে সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এই জিনিসগুলো দেখব। দেখে হচ্ছে আগামী ক্লাস অথবা এর পরের ক্লাসে মোটামুটি করে আমরা একটা সেকশন মানে হচ্ছে যে মোটামুটি যদি বলি সেকশন মানে কি, সেকশন মানে হচ্ছে আপনার এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, মানে হচ্ছে এই একটা পেজে বা হচ্ছে এক দৃষ্টিতে ল্যাপটপের বা কম্পিউটার আপনি যতটুকু দেখেন এটাকে বলে একটা সেকশন। অথবা আমরা যদি আর একটু যদি বলি যে এই যে এক্সাম্পল, এটা কিন্তু একটা সেকশন, আমরা এটাকে একটা সেকশন হিসেবে ধরতে পারি। তারপর হচ্ছে আপনার এই যে এটা আছে এটাও কিন্তু একটা সেকশন। তো আমরা হচ্ছে আগামী ক্লাস যেটা শনিবারে, ওই শনিবারে হচ্ছে এগুলা প্লাস হচ্ছে আরো কয়েকটা জিনিস মিলে দেখবো। দেখার পর হচ্ছে এক সেকশনের একটা পেজ আমরা ক্রিয়েট করব। এগুলো দিয়ে যা যা শিখছি এগুলো দিয়ে একটা সেকশন সুন্দরভাবে ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, ব্যাকগ্রাউন্ডের উপরে ওয়ালে নিব, এই জিনিসগুলো আমরা নিয়ে তারপর হচ্ছে একটা জিনিস করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু একদম বেসিক ক্লাস।
এই জন্য আমাদের আসলে এত কিছু আলোচনা করারও কিছু নেই। আমাদের যেহেতু মূল ফোকাসটা হচ্ছে এই বেসিক জিনিসগুলো জেনে ওয়ার্ডপ্রেসের দিকে মূল ফোকাস, আমাদের কোর্সের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, আমরা হচ্ছে ওই দিকে মূল ফোকাসটা নিব, জাস্ট এগুলা জানার জন্য আমরা জানতেছি।